নাই নাই রাজপথ ছাড়ি নাই বিচার নাকি প্রহসন বিচার নাকি প্রহসন লজ্জা করো প্রশাসন। আশাভঙ্গ সাধারণ মানুষের। কাদম্বিনীর নির্মম মৃত্যুর বিচার আজ পরিণত হয়েছে প্রহসনে, যা মেনে নিতে পারেনি নাগরিক সমাজ। তাই আবারও প্রতিবাদে সরব গোটা সমাজ। রাজ্যের জেলা থেকে শহর প্রতিবাদের একটাই সুর, বিচার চাই। কাদম্বিনীর অবিচারের 125 দিনে তাই ধিক্কার মিছিলের ডাক চিকিৎসকদের। প্রতিবাদে সামিল অভয়া মঞ্চ, যে আন্দোলনের কণ্ঠরোধে অতি সক্রিয় পুলিশ প্রশাসন। মাঝপথে মিছিলে পুলিশি বাধায় বাড়ে বাদানুবাদ। উভয় পক্ষের বচসায় উত্তপ্ত ধর্মতলা মোড়। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ কাদম্বিনীর সতীর্থদের। প্রতিবাদ থেকে সেটা প্রতিরোধে যাবে। আমরা প্রতিবাদ থেকে প্রতিরোধে এখনই যাওয়ার জন্য প্রতিবাদীদের বলছি না, কিন্তু প্রয়োজন হলে প্রতিবাদ প্রতিরোধের রূপ নেবে। 90 দিন ধরে একটা চার্জশিট দেওয়া গেল না। সন্দীপ ঘোষ, তালা থানার ওসি, তারা ছাড়া পেয়ে গেলেন। এর থেকে লজ্জাকর ঘটনা কি হতে পারে? 90 দিনেও কাদম্বিনী ধর্ষণ খুনের চার্জশিট দিতে পারেনি সিবিআই। কার অঙ্গুলি হেলনে এজেন্সির এই দায়সারা ভাবমূর্তি? নাম না করেই শাসককেই দোষারোপ অভয়া মঞ্চের। সহমত আন্দোলনরত চিকিৎসকরাও। শাসকের কুশপুতুল জ্বালিয়ে আর প্রতীকেই হাওয়াই চটি হাতে নিয়ে প্রতিবাদ সংগঠনের। যদিও কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ রুখতেও পুলিশের অতি সক্রিয়তা এদিন চোখে পড়ে বারংবার। শনিবার যে আন্দোলন প্রতিবাদের সাক্ষী রইল কাদম্বিনীর হতভাগ্য পরিবার। প্রশাসনের হচ্ছে যে এটা একটা মনোভাব যে প্রতিবাদীদেরকে কোনোভাবে তারা কোনো জায়গা দেবে না, প্রতিবাদ করতে দেবে না। সিবিআই এর ব্যর্থতা, আর কি বলবো। সন্দেহই করছিলাম যে জামিন পেয়ে যাবে। জানতাম যে চার্জশিট না দিলে, সে চার্জশিট দেয়নি, এই জন্য জামিন পেয়ে গেছে। না না না, বর্ষা উঠলে যাবো কোথায়? সিবিআই ছাড়া তো আর কিছু যাওয়ার জায়গা নেই। পুলিশই কুশপুত্তলিকা আটকে দিয়ে, সাধারণ একটা কুশপুত্তলিকা আটকে দিয়ে ভয় পেয়ে আজকে এই কাজ করছে, দালালি করছে পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা আর উত্তেজনায় শনিবার অভয়া মঞ্চের প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হলেও নেভিনি প্রতিবাদের আগুন, তা কার্যত স্পষ্ট চিকিৎসকদের আগামী পদক্ষেপের পরিকল্পনা ঘোষণাতেই। প্রশাসন সিবিআইকে সোমবার পর্যন্ত আলটিমেটাম চিকিৎসকদের। আমরা উচ্চ ন্যায়ালয়ের কাছে আবেদন করব যে ধর্মতলাতে অবস্থান করতে দেওয়ার জন্য। যদি উচ্চ ন্যায়ালয় সেই অনুমতি আমাদের দেন, তাহলে আমরা ধর্মতলায় হয়তো অবস্থানে যাব। সোমবারের সময়সীমা সরকারের কাছেও দিচ্ছি, সিবিআইকেও দিচ্ছি, পাশাপাশি আমরা আমাদের আইনি প্রক্রিয়াও শুরু করছি। আন্দোলনের ঝাঁজ বজায় রেখেছিল, সেভাবেই তাদের আন্দোলনের ঝাঁজ বজায় থাকবে। এবং অভয়া মঞ্চ বা সেই মঞ্চের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ, তারা যেভাবে এই রাজপথ দখল করে রেখেছিল, সেভাবে রাজপথ তো দখল করে রাখবেনই, একই সঙ্গে প্রয়োজনে আইনি পথেও তারা হাঁটবেন। প্রতিবাদ বিক্ষোভ জেলায় জেলায় জ্বলছে আগুন শহর কলকাতাতেও। তবুও বিচার অধরা, তদন্তে ব্যর্থ সিবিআইও। জনতার দরবারে শুধুই আশা ভঙ্গের হাহাকার। তবুও দমেনি নাগরিক সমাজ। বিচার না মেলা পর্যন্ত রাজপথ ছাড়তে তারা নারাজ, তা বলাই বাহুল্য। ক্যামেরায় গোপাল তপাদা, সায়ন চক্রবর্তী ও নিখিল দাসের সঙ্গে রেশমি দাস, সৌভিক গিরি ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।